গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন শুরু করছি বুদ্ধির ওপর। প্রথম কোশ্চেন, বহুমাত্রিক বুদ্ধিতত্ত্ব কার দ্বারা প্রবর্তিত? বহুমাত্রিক বুদ্ধিতত্ত্ব কার দ্বারা প্রবর্তিত? উত্তরটা হবে এখানে হার্ড ওয়ার্ড হচ্ছে এখানে গার্ডনার। বহুমাত্রিক বুদ্ধিতত্ত্ব কত সালে প্রথম প্রকাশিত হয়? 1983 সালে। গার্ডনার প্রথমে কতটি বুদ্ধির কথা উল্লেখ করেছিলেন? গার্ডনার তার তত্ত্বে 7টি বুদ্ধির কথা বলেছেন। পরবর্তীতে গার্ডনার আরেকটি বুদ্ধি যুক্ত করেছেন, যা হলো প্রাকৃতিক বুদ্ধি। তিনি যে একটি বুদ্ধি যুক্ত করেছেন সেটা কি? প্রাকৃতিক বুদ্ধি। ভাষাগত বুদ্ধি বেশি কোন পেশার সঙ্গে সম্পর্কিত, বা কোন পেশার মানুষদের ভাষাগত বুদ্ধির পরিমাণ বেশি? এখানে হচ্ছে আইনজীবী। কারণ হচ্ছে আইনজীবীরা মানে যুক্তি তর্ক দিয়ে বেশি বোঝাতে পারে, বা হচ্ছে ওরা ভাষা বলার দক্ষতা অনেক বেশি। নেক্সট কোশ্চেন, যৌক্তিক ও গাণিতিক বুদ্ধির উপাদান হলো কি? যৌক্তিক ও গাণিতিক বুদ্ধির উপাদান হলো এখানে সংখ্যা বিশ্লেষণ করা। নেক্সট কোশ্চেন, স্থানিক বুদ্ধির প্রয়োগ কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? স্থানিক বুদ্ধির প্রয়োগ এখানে চিত্রকলা ও স্থাপত্য পারপাসে বেশি দেখা যায়। দেহ চালনা বুদ্ধি কোন ক্ষেত্রে স্পষ্টভাবে প্রকাশ পায়? দেহ চালনা বুদ্ধি এখানে নাট্যশিল্পী এবং হচ্ছে ক্রীড়াবিদ, যারা নাটক করে বা খেলাধুলা করে তাদের দেহ সঞ্চালন বুদ্ধিটা অনেক বেশি থাকে। বোঝাতে গেলে হয়তো একটু বেশি সময় যাবে, কারণ যারা কুংফু করে বা যারা বিভিন্ন প্রকারের নাচ করে তাদের দেহ সঞ্চালন বুদ্ধিটাকে কাজে লাগাতে হয়। মানে গানের তালে তালে নাচতে হয়, বা যারা কুংফু করে বা যারা হচ্ছে বক্সিং করে তাদেরকে হচ্ছে এখানে দেহ সঞ্চালন বুদ্ধি তাদের অনেক বেশি। যাই হোক, নেক্সট কোশ্চেন, সঙ্গীত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা কি? যারা হচ্ছে সুর তাল লয়ে দক্ষ, তাদের হচ্ছে সঙ্গীত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের সুর তাল লয়ে তারা দক্ষ হয়। নেক্সট কোশ্চেন, এখানে আন্ত ব্যক্তির বুদ্ধির মূল বৈশিষ্ট্য কি? আন্ত বলতে এখানে ইন্ট্রা বলেছে, অন্যকে বোঝা, সহযোগিতা করা। নেক্সট কোশ্চেন দেখো, তারপরেই অন্তবুদ্ধি দিয়েছে। অন্তবুদ্ধি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অন্তবুদ্ধি হচ্ছে এখানে আত্মপর্যালোচনা এবং আত্মজ্ঞানের কথা বলেছেন এখানে। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক বুদ্ধি বলতে কি বুঝিয়েছেন? প্রাকৃতিক বুদ্ধি বলতে এখানে প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বোঝা যায়। কৃষক বা যারা উদ্যান পালক, পরিবেশবিদদের মধ্যে বেশি দেখা যায় কোন বুদ্ধি? এটা নিশ্চয়ই হচ্ছে এখানে প্রাকৃতিক বুদ্ধি হবে। নেক্সট কোশ্চেন, শিক্ষকতা করার জন্য প্রধানত কোন বুদ্ধির প্রয়োজন হয়? আচ্ছা, নিচে কোশ্চেনটা দিয়েছে, শিক্ষকতা করার জন্য এখানে কোন বুদ্ধির প্রয়োজন হয়? এখানে হচ্ছে আন্তঃব্যক্তিক ও ভাষাগত বুদ্ধির প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিকরা কোন বুদ্ধিতে বেশি দক্ষ হয়? বৈজ্ঞানিকরা এখানে
যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিতে বেশি দক্ষ হয়। কবি ও সাহিত্যিকরা প্রধানত কোন বুদ্ধি বেশি ব্যবহার করে থাকেন? আবার কোশ্চেনটা ঘুরিয়ে এসেছে এখানে, কবি এবং সাহিত্যিকরা ভাষাগত বুদ্ধি বেশি ব্যবহার করে থাকেন। কোন বুদ্ধি দিয়ে মানুষ নতুন উদ্ভাবন বা কৌশল উদ্ভাবন করেন? মানে যখন নতুন কিছু সৃষ্টি করছে তাদেরকে যৌক্তিক এবং গাণিতিক বুদ্ধিটা বেশি কাজে লাগাতে হবে। এই যে উত্তরটা এখানে আছে। নেক্সট কোশ্চেন, শিল্পীদের মধ্যে কোন বুদ্ধি বেশি প্রকাশ পায়? শিল্পীদের মধ্যে এখানে স্থানিক বুদ্ধি বেশি, কারণ হচ্ছে যারা চিত্র আঁকে তারা হচ্ছে ভেবে ভেবে কোনো স্থানের ছবি আঁকে, বা কোনো হচ্ছে দেশের ছবি আঁকে, বা কোনো বিষয়ের ছবি আঁকে, কোনো বস্তুর ছবি আঁকে। নেক্সট কোশ্চেন, মনের ভাব বোঝা যায় ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা। মনের ভাব বোঝা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা হলো কি? এখানে অন্তঃব্যক্তিক বুদ্ধির কথা বলেছে। শিশুদের গান শেখানোর সময় কোন বুদ্ধি বিকশিত হয়? শিশুদের গান শেখানোর সময় এখানে সঙ্গীত হচ্ছে বুদ্ধি বেশি বিকশিত হয়। নেক্সট কোশ্চেন, গণিত শিক্ষক কোন বুদ্ধি বেশি ব্যবহার করে? গণিত শিক্ষক অবশ্যই এখানে যৌক্তিক ও গাণিতিক বুদ্ধি বেশি ব্যবহার করে। প্রাকৃতিক বুদ্ধি মূলত সম্পর্কিত। প্রাকৃতিক বুদ্ধি কোন বিষয়ের উপর সম্পর্কিত? প্রাকৃতিক বুদ্ধি হচ্ছে এখানে পরিবেশ ও প্রাকৃতির প্রতি সচেতনতা। নেক্সট কোশ্চেন, এখানে কে ফ্রেম অফ মাইন্ড গ্রন্থে বহুমাত্রিক বুদ্ধির তত্ত্ব দেন? নিশ্চয়ই এখানে ফ্রেম অফ মাইন্ড বলতে এখানে হাওয়ার্ড গার্ডনারের কথা বলেছেন। এখানে হাওয়ার্ড গার্ডনার এখানে বুদ্ধির হচ্ছে বহুমাত্রিক তত্ত্ব ধারণা দিয়েছে। নাট্যশিল্পীরা সাধারণত কোন বুদ্ধিতে দক্ষ? আবার কোশ্চেনটা ঘুরিয়ে এসেছে, নাট্যশিল্পীরা দেহ সঞ্চালনের সঙ্গে যুক্ত। ক্রীড়াবিদদের সাফল্যের মূল চাবিকাঠি? এখানে ক্রীড়াবিদদের হচ্ছে এখানে দেহ সঞ্চালন। যে বেশি দেহ সঞ্চালন করবে সে হচ্ছে ক্রীড়াবিদে মানে খেলাধুলায় সাফল্য লাভ করবে। ফুটবল খেলা এটা পায়ের স্কিল, ঠিক আছে। এখানে যারা বক্সিং করে তাদের হাতের স্কিল বা মেমোরি স্কিল, মানে হাতের স্কিল থাকে, এইগুলো ব্যাপার থাকে, বা পায়ের স্কিল থাকে। নেক্সট কোশ্চেন, ম্যানেজার বা নেতা কোন বুদ্ধিতে এখানে দক্ষ হন? এখানে ম্যানেজার বা নেতা এখানে এটা হচ্ছে ইন্টার ব্যক্তিক বুদ্ধি। কারণ হচ্ছে যারা হচ্ছে নেতা বা হচ্ছে এখানে ম্যানেজার হয় তারা অপরের সঙ্গে যোগাযোগ করতে হয়, এই জন্য কি বলছে ইন্টার বুদ্ধি। এখানে হচ্ছে ইন্টার, ঠিক আছে। ইন্টার হচ্ছে মানে ইন্টার হচ্ছে মানে কি বলা হয়, ইন্টার ইন্টেলিজেন্স। নেক্সট, নিজের লক্ষ্য ও শক্তি দুর্বলতা চিনতে পারার ক্ষমতা, যেখানে আন্তঃব্যক্তিক বুদ্ধি নিজের সম্বন্ধে। নেক্সট কোশ্চেন, মিউজিক্যাল ইন্টেলিজেন্স বলতে এখানে কি বলেছে? মিউজিক্যাল ইন্টেলিজেন্স বলতে এখানে গান, সুর, তাল, লয়ের প্রতি সংবেদনশীলতা। উদ্যানবিদরা প্রধানত কোন বুদ্ধি ব্যবহার করে থাকেন? উদ্যানবিদরা যারা হয় তারা হচ্ছে এখানে প্রাকৃতিক বুদ্ধিকে এখানে ব্যবহার করে থাকেন। নেক্সট কোশ্চেন, কোন বুদ্ধির সামাজিক দক্ষতা বেশি? কোন বুদ্ধির সামাজিক দক্ষতা বেশি? এখানে আন্তঃব্যক্তি যারা হচ্ছে ওই নেতা মন্ত্রী হয় তারা হচ্ছে সামাজিক দক্ষতা অনেক বেশি হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন, এখানে কবিতা এবং আবৃত্তি করার সময় কোন বুদ্ধি বেশি ব্যবহার করা হয়? কবিতা এবং আবৃত্তি করার সময় এখানে সঙ্গীত বুদ্ধি বেশি ব্যবহার করা হয়। কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আছে, অবশ্যই তোমাদের প্র্যাকটিস হবে এবং নিজেরা এখানে দেখেই বলতে পারবে এবং কুইক রিভিশন হবে। নেক্সট, ছন্দ তাল বোঝার ক্ষমতার মধ্যে দেখা যায়। ছন্দ তাল বোঝার ক্ষমতা কার মধ্যে দেখা যায়? ছন্দ তাল হচ্ছে অবশ্যই সঙ্গীতজ্ঞ হবে। নেক্সট বলেছে এখানে চেজ বা দাবা খেলা, এটা হচ্ছে কি অবশ্যই যে যৌক্তিক, গাণিতিক এবং স্থানিক। যখন আমরা দাবা খেলি বা চেজ খেলি তখন হচ্ছে কি ওই যে রাজা মন্ত্রী থাকে, ঘোড়া থাকে, এগুলো হচ্ছে কি অবশ্যই যৌক্তিক গাণিতিক থাকে এবং স্থান থাকে, বিভিন্ন গুটিগুলো বিভিন্ন দিকে পরিচালনা করতে হয়। নেক্সট বলেছে এখানে গল্প বলার সময় কোন বুদ্ধি এখানে প্রকাশ পায়? গল্প বলার সময় এখানে ভাষাগত হচ্ছে বুদ্ধিটা বেশি প্রকাশ পায়। যখন আমরা ছোট ছোট শিশুদেরকে গল্প বলি তখন আমাদের কি ভাষাকে মানে বিভিন্ন রকমভাবে বলে আবার তাদেরকে বোঝাতে হয়। মনের অবস্থা আবেগ নিয়ন্ত্রণের জন্য কোন বুদ্ধি বৈশিষ্ট্য? মনের অবস্থা ও আবেগ নিয়ন্ত্রণের জন্য কোন বুদ্ধির এটা বৈশিষ্ট্য? এটা হচ্ছে আন্তঃব্যক্তির। বিজ্ঞান পরীক্ষায় দক্ষ ছাত্ররা কোন বুদ্ধিতে এগিয়ে থাকে? এখানে বিজ্ঞান পরীক্ষায় দক্ষ ছাত্ররা কোন বুদ্ধিতে এগিয়ে থাকে? বিজ্ঞান যেহেতু বলেছে এখানে প্রাকৃতিক এবং হচ্ছে এখানে যৌক্তিক হবে। প্রাকৃতিক এবং কি যৌক্তিক মনেই এখানে বিজ্ঞান। নেক্সট কোশ্চেন, এখানে আবার দিয়েছে ঠিক সেম, নেতারা সাধারণত কোন বুদ্ধি? নেতারা হচ্ছে এখানে ভাষাগত ও দেহগত। নেক্সট, পরিবেশ রক্ষক কোন বুদ্ধিতে সমৃদ্ধ হন? পরিবেশ রক্ষক প্রাকৃতিক বুদ্ধিতে সমৃদ্ধ হন। নেক্সট বলেছে এখানে ভিজুয়াল ইন্টেলিজেন্স অন্যতম অন্যভাবে কি নিয়ে পরিচিত? ভিজুয়াল। এখানে যে স্থানিক বুদ্ধি, ভিজুয়াল ইন্টেলিজেন্স। শিশুদের ক্রিয়া শেখানোর মাধ্যমে কোন বুদ্ধি বিকাশ পায়? এখানে দেহ সঞ্চালন। ক্রীড়া বলেছে দেহ সঞ্চালন। নেক্সট, লেখক কোন বুদ্ধিতে? লেখক হচ্ছে এখানে ভাষাগত বুদ্ধিতে বেশি পারদর্শী। কূটনীতিকরা কোন বুদ্ধিতে বেশি দরকার, বা কূটনীতি হতে গেলে তোমার কোন বুদ্ধি বেশি দরকার হয়? এখানে আন্তঃব্যক্তিক। নেক্সট কোশ্চেন, আত্মবিশ্লেষণ করার জন্য বা আত্মবিশ্লেষণ করার প্রবণতা কোন বুদ্ধির লক্ষণ? এখানে আন্তঃব্যক্তির, যাকে বলা হচ্ছে এখানে ইন্ট্রা ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি লাগে প্রাকৃতিক ও পরিবেশ বোঝার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, আর্কিটেক্টদের মধ্যে কোন বুদ্ধি বেশি থাকে? আর্কিটেক্টদের যারা আছে ছবি আঁকে তাদের আর্কিটেকচার, তাদেরকে বলা হচ্ছে স্থানিক বুদ্ধি। গান গাও, বাদ্যযন্ত্র বাজানো কোন বুদ্ধির পরিচালক? কোন বুদ্ধির হচ্ছে পরিচায়ক? যারা গান তো বলেছি আগে, সঙ্গীত হবে এটা উত্তরটা। নেক্সট, শিক্ষকরা সাধারণত কোন দুটি বুদ্ধির ওপরে করে? শিক্ষকরা এখানে ভাষাগত এবং আন্তঃব্যক্তিক হবে। মানুষ কেন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দক্ষ হয়? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, নতুন কোশ্চেন। কারণ বুদ্ধির মাত্রা মানুষের কি বিভিন্ন বিভিন্ন হবে। বহুমাত্রিক শিক্ষার মূল লক্ষ্য কি, বা বহুমাত্রিক শিক্ষার বা বহুমাত্রিক বুদ্ধির মূল শিক্ষা হলো কি? এখানে প্রত্যেকে আলাদা আলাদা শক্তি, আলাদা আলাদা প্রতিভা আছে।
নেক্সট কোশ্চেন, এখানে বহুমাত্রিক বুদ্ধির গুরুত্ব কি? বহুমাত্রিক বুদ্ধির গুরুত্ব হচ্ছে এখানে ছাত্রদের ভিন্ন ক্ষমতাকে গুরুত্ব দেওয়া। 51, বহুমাত্রিক বুদ্ধি ধারণা কোন শিক্ষা দর্শনের সাথে মিল রয়েছে? এখানে নেক্সট হবে এখানে শিশু কেন্দ্রিক শিক্ষা। বহুমাত্রিক শিক্ষা এখানে বুদ্ধি ধারণা কোন শিক্ষা দর্শনের সাথে মিল রয়েছে? এখানে শিশু কেন্দ্রিক শিক্ষা। মানুষের সৃজনশীলতার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে কি হবে? এখানে মানুষের সৃজনশীলতার সঙ্গে কোন বুদ্ধি সরাসরি সম্পর্কিত? এখানে স্থানিক বুদ্ধি। যারা ক্রিয়েটিভ হয় তারা স্থান সম্পর্কে করতে পারে। নেক্সট, শিশুদের অভিনয় বা রোল প্লে করালে কোন বুদ্ধি বিকশিত হয়? শিশুদের রোল প্লে করালে এখানে দেহগত ভাষাগত এখানে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। যেখানে ম্যাথমেটিক্যাল পাজেলসের সমস্যা সমাধান কোন বুদ্ধির লক্ষণ? যারা কিউবকে মেলায় তাদের কোন বুদ্ধির এখানে বেশি দেখা যাচ্ছে? যৌক্তিক ও গাণিতিক বুদ্ধি। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক পর্যবেক্ষণমূলক শিক্ষা। এখানে প্রাকৃতিক বলেছে মানে এখানে প্রকৃতি হবে। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি শিক্ষকদের কি শেখায়? শিক্ষকদের এখানে ছাত্রদের ভিন্ন ভিন্ন প্রতিভাকে চিহ্নিত করতে হবে। এটা কি হবে? ছাত্রদের ভিন্ন ভিন্ন প্রতিভাকে চিহ্নিত করাতে হবে। নেক্সট কোশ্চেন, এখানে ডান মস্তিষ্ক মানে হচ্ছে যে ডান দিকের মস্তিষ্ক রয়েছে কোন বুদ্ধিতে এখানে প্রভাব ফেলে? এখানে স্থানিক ও সৃজনশীল বুদ্ধিতে প্রভাব ফেলে। নেক্সট কোশ্চেন, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স কোন ধরনের শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী? এখানে ইন্টারপার্সোনাল বলেছে মানে এখানে যারা আত্মবিশ্লেষণ করতে ভালোবাসে। নেক্সট কোশ্চেন, এখানে গান গাওয়া গান বাজানো এখানে কি সঙ্গীত হবে এক কথায়। ডিবেট প্রতিযোগিতা অংশগ্রহণে কোন বুদ্ধি প্রকাশ পায়? ডিবেট এখানে ভাষাগত এবং আন্তঃব্যক্তিক হবে। নেক্সট কোশ্চেন, চিজ খেলা মানে যাকে দাবা খেলা বলা হচ্ছে। এখানে দাবা খেলা এই কোশ্চেন আগে রিপিট হয়েছে। স্থানিক ও যৌক্তিক শিক্ষক যখন ছাত্রদের দলবদ্ধভাবে শেখায় তখন কোন বুদ্ধি? এখানে এটা অন্ত নয়, এখানে আন্ত হবে বা ইন্টার পার্সোনাল হবে এটা। নেক্সট কোশ্চেন, নাটক কোন বুদ্ধির হচ্ছে? নাটক কোন কোন বুদ্ধি বেশি ব্যবহৃত হয়? নাটক হচ্ছে এখানে দেহ ভাষাগত আন্তঃব্যক্তিক ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ফার্ম ও মাইন্ড আবার এখানে কোশ্চেনটা ঘুরিয়েছে 64 কোশ্চেনটা। এখানে মাল্টিপল ইন্টেলিজেন্স বা বহুমাত্রিক বুদ্ধি বলেছে। এখানে ফার্ম নয়, ফ্রেম অফ মাইন্ড। বক্তৃতা দেওয়ার সময় প্রধানত কোন বুদ্ধি ব্যবহার হয়? বক্তৃতা দেওয়ার সময় এখানে ভাষাগত বুদ্ধি। ভিজুয়াল আর্ট শেখার জন্য কোন বুদ্ধির প্রয়োজন? এখানে স্থানিক বুদ্ধি। জীববিজ্ঞান অধ্যয়নের সময় কোন বুদ্ধি সবচেয়ে বেশি হয়? যারা বায়োলজিস্ট বা বায়োলজিক্যাল বা যারা কি বলা হয় যারা জুওলজিস্ট হয় তাদেরকে অবশ্যই এখানে যৌক্তিক, গাণিতিক এবং প্রাকৃতিক থাকতে হবে, বিষয়ে দক্ষ হতে হবে বা তারা এই বুদ্ধিটা বেশি ব্যবহার করে।
নেক্সট এখানে জীবনবিজ্ঞান অধ্যয়নের সময় কোন বুদ্ধি, সরি ওটা ঘুরিয়ে গেছে। নেক্সট কোশ্চেন এখানে 68, নেতৃত্ব প্রদর্শনের জন্য এখানে কোন বুদ্ধির লক্ষণ বা নেতৃত্ব প্রদর্শনের ক্ষমতা কোন বুদ্ধির লক্ষণ? এখানে আছে আন্তঃব্যক্তি বুদ্ধি, যারা নেতা হয় তাদেরকে ইন্টারে থাকে। 69, এখানে কোন বুদ্ধি ব্যবহার করে ছাত্ররা সমস্যা সমাধান করে? কোন বুদ্ধি? এখানে হচ্ছে যৌক্তিক ও গাণিতিক সমস্যা সমাধান বলেছে এখানে। যেহেতু কবিতা মুখস্থ করার সময় কোন বুদ্ধি সক্রিয় থাকে? কবিতা মুখস্থ করার সময় ভাষাগত এবং সঙ্গীত বুদ্ধি। বহুমাত্রিক বুদ্ধির তত্ত্বে শিক্ষার এখানে কোন দিককে গুরুত্ব দেওয়া হয়? এখানে ছাত্রদের, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, ছাত্রদের ভিন্ন ভিন্ন প্রতিভার দিকে এখানে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট কোশ্চেন 72, কে বলেছেন সব শিশু শিখতে পারে তবে এককভাবে নয়? এটা অবশ্যই এখানে গার্ডনার হবে। যেসব ছাত্র মাঠে খেলাধুলা করে বেশি, তাদের কোন বুদ্ধি, মানে খেলাধুলা মানে এখানে দেহগত বুদ্ধি। নেক্সট, নতুন শব্দ তৈরি করতে এবং গল্প বানানো কোন বুদ্ধি? এখানে ভাষাগত বুদ্ধি। পরিবেশ সংরক্ষণের জন্য এখানে পরিবেশ সংরক্ষণের কার্যক্রম কোন বুদ্ধির বিকাশ ঘটায়? পরিবেশ সংরক্ষণ বলতে এখানে প্রাকৃতিক বুদ্ধি। প্রবলেম সলভিং কৌশল শেখানোর সময় কোন বুদ্ধি বিকশিত হয়? এখানে যৌক্তিক ও গাণিতিক হবে। একসাথে নাচ গান শেখানোর মাধ্যমে কোন বুদ্ধি? নাচ গান যেহেতু বলেছে এখানে দেহগত ও সঙ্গীত হবে। এখানে যারা একা বসে চিন্তা করে তাদেরকে অন্তঃব্যক্তিক বলেছে। অন্তঃব্যক্তিক বুদ্ধি তাদের বেশি, বা তাদের প্রবণতাটা বেশি হয়। রচনা প্রতিযোগিতা কোন বুদ্ধিকে? এখানে আবার সেই কোশ্চেনে ঘুরিয়ে এসেছে, ভাষাগত বুদ্ধি। যখন গল্প বলা, রচনা পড়া, সাহিত্য এগুলো গার্ডনার, সমস্ত ক্ষেত্রে এখানে ভাষাগত বলেছে। নেক্সট কোশ্চেন, তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া। তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত যেহেতু হবে, এখানে হচ্ছে যৌক্তিক ও গাণিতিকের কথা বলেছে। একটু টেকনোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তোমরা কিছু মনে করো না, এই জন্য একটু লেট হচ্ছে। নেক্সট 81, গাইড বা ট্যুরিস্ট লিডার কোন বুদ্ধিতে দক্ষ হয়? গাইড বা হচ্ছে ট্যুরিস্ট, এখানে যারা গাইড করবে বা যাদের যে নিজস্ব বুদ্ধি আছে তাদেরকে আন্তঃব্যক্তিক বলেছে। আন্তঃব্যক্তিক। কোন বুদ্ধির কারণে মানুষ প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ বুঝতে পারে? এটা হচ্ছে প্রাকৃতিক বুদ্ধি। ডিজাইনারদের কোন বুদ্ধি বেশি শক্তিশালী হয়? ডিজাইনারদের এখানে হচ্ছে স্থানিক বুদ্ধি সবথেকে বেশি শক্তিশালী হয়। ধর্মীয় সাধক বা হচ্ছে যোগীরা কোন বুদ্ধিতে বেশি হয়? এখানে অন্তঃব্যক্তি, ওরা নিজেরাই ধ্যান করে। নতুন পরিবেশে এখানে খাপ খাইয়ে নেওয়া কোন বুদ্ধিতে সাহায্য করে? এখানে আন্তঃব্যক্তিক বুদ্ধিকে সাহায্য করে। কবিতা আবৃত্তির তাল কোন বুদ্ধির সাথে কবিতা আবৃত্তির তাল বলেছে? এখানে সঙ্গীত হবে অবশ্যই উত্তরটা।
বহুমাত্রিক বুদ্ধিতত্ত্বের মূল বার্তা কি, মূল বার্তা কি হবে? প্রতিটি শিশু অনন্য, মানে প্রতিটি শিশু হচ্ছে আলাদা আলাদাভাবে শেখে। নাট্যকলার শিক্ষায় কোন বুদ্ধি বেশি সক্রিয় হয়? নাট্যকলা, এবং এতে এখানে অপশানগুলো দেখে নে। নাট্যকলা বলতে এখানে দেহগত ভাষাগত বুদ্ধি বলেছে, যেগুলো আগে আলোচনা হয়েছে। সেলফ অ্যাওয়ারনেস বলতে এখানে অন্তর্বুদ্ধির কথা বলেছি, অন্তর্বুদ্ধি। প্রকৌশলীরা সাধারণত কোন বুদ্ধির এখানে ব্যবহার করে থাকে? যৌক্তিক, স্থানিক, না প্রাকৃতিক সঙ্গীত, না ভাষাগত আন্তঃব্যক্তিক, না আন্তঃব্যক্তিক দেহগত? এখানে প্রকৌশলীরা এখানে যৌক্তিক ও স্থানিক হবে। নেক্সট, ডাক্তারদের কোন ধরনের বুদ্ধি বেশি প্রয়োজন? ডাক্তারদের এখানে প্রাকৃতিক এবং আন্তঃব্যক্তিক। গার্নার এখানে কতটি বুদ্ধিকে মানুষের মূল দক্ষতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন? তিনি যেহেতু পরবর্তীকালে তার তত্ত্বটাকে একটা তত্ত্বে বাড়িয়েছিল, একটা নীতি বাড়িয়েছিল, তাহলে তার তত্ত্বটা হচ্ছে তার 7টা নীতি ছিল, এবং 7 1 8 অপশান এ হবে। গান শোনার সময় এখানে কোন বুদ্ধি বেশি সক্রিয় থাকে? গান শোনার সময় এখানে অবশ্যই সঙ্গীত বুদ্ধি হবে। দলগত প্রকল্পে কাজ করার মাধ্যমে কোন বুদ্ধি বেশি বিকাশ পায়? আন্তঃব্যক্তিক বুদ্ধি বেশি বিকাশ পায়। যে শিশু প্রাকৃতিক ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করে তার কোন ধরনের বুদ্ধি বেশি কাজ করে? এখানে প্রাকৃতিক বুদ্ধি হবে। ছোট ছোট পরিবর্তন, শিশু মনে প্রকৃতি। গানের সঙ্গে আবৃত্তি, এখানে গানের সঙ্গে আবৃত্তি, এটা কোন ধরনের বুদ্ধি হবে? এটা ভাষাগত, সঙ্গীত হবে। ক্রীড়াবিদদের মধ্যে সেই দেহ সঞ্চালনগত। একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমাদের এখানে কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে। একবার দুবার যদি ভিডিওটাকে ফলো করো বা ভিডিওটাকে দেখো বা রিভিশন করো, তাহলে কিন্তু কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে। কার্পেন্টার বা রাজমিস্ত্রিদের মধ্যে কোন বুদ্ধি শক্তিশালী হয়? 98। এখানে দেহগত স্থানিক বুদ্ধি, কারণ হচ্ছে যারা চিত্রশিল্পী তাদের স্থানিক বুদ্ধিটা বেশি হয়। কোন জায়গায় কোনটা দিলে ভালো হবে, কোন ডিজাইনটা দিলে তাদের দেখতে সুন্দর হবে। নেক্সট কোশ্চেন, গল্প বলার সময় এখানে ভাষাগত বুদ্ধির সাথে সম্পর্কিত। বহুমাত্রিক তত্ত্ব অনুযায়ী শিক্ষকের প্রধান ভূমিকা কি? ছাত্রদের ভিন্ন ভিন্ন ক্ষমতা বিকাশ করা। এই হচ্ছে গার্ডনারের এখানে মাল্টিপল থিওরির এখানে 100টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আলোচনা করলাম। ঠিক আছে, যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবেন, এবং সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।